থেকে ঘুমোতে চলে গেল। রাখাল আর রাজকুমার নিজেদের মধ্যে কথা বলতে লাগল। আমি তো বলেছি তুমি এখান থেকে চলে যাও। আমি এখান থেকে যাব না, আপনি এখান থেকে চলে যান। আমার কাছে জাদুর বাঁশি রয়েছে। এই জাদুর বাঁশির মাধ্যমে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করতে পারবো। তোমাকে ছেড়ে আমি কখনো একা একা রাজপ্রাসাদে ফিরে যাব না। এক কাজ করি, আমি বরং বাইরে বের হয়ে আমার বাবা মাকে খবর দিই, আর এরপর তারা এসে তোমাকে উদ্ধার করবে। একদম ঠিক কথা বলেছেন রাজকুমার, আপনি এখান থেকে চলে যান। এরপর না হয় আমি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করছি, কেমন? কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর রাক্ষস আবার সেখানে ফিরে এলো। কিরে, আমার পেট খিদেতে চোচো করছে। তোরা এখনো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলি না যে কি করবি তোরা? রাজকুমার এখান থেকে চলে যাবে, আর আপনি আমাকে খেয়ে ফেলুন। এ তো খুব ভালো কথা। রাজকুমারের থেকে তোকেই খেতে ভালো লাগবে। যা রাজকুমার, তুই এখান থেকে চলে যা। আমি তোকে জাদু মন্ত্র বলে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। এরপর সে রাক্ষস তার জাদুর আয়নার মাধ্যমে একটা অদ্ভুত জাদু করল। রাজকুমার ওপরের দিকে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর সে দেখতে পেল সে কূপের বাইরে চলে এসেছে। এই তো বাইরে চলে এসেছি। আমার বন্ধু এখনো খুব বিপদে রয়েছে, ওকে আমার সাহায্য করতেই হবে। এদিকে রাখাল সেই কূপের মধ্যে ভয়